এভরিওয়ান, আমি সন্নিতা আর তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো আজকে কিন্তু আমি চলে এসেছি বিয়ে বাড়িতে, সেটা হলো আনইনভাইটেড বিয়ে বাড়ি। তো আনইনভাইটেড বিয়ে বাড়িতে গিয়ে আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। ভয়ও লাগছে, প্রথমবার আনইনভাইটেড বিয়ে বাড়িতে এসেছি। এখানে গিয়ে কি হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফার্স্টে উপরে যাই। আর আমি তো ভিতরে ঢুকে জাস্ট অবাক হয়ে গেছি যে এখানে আমার ফেভারিট ক্যাটারার সার্ভিস করছে আজকে। একেই তো আনইনভিটেশন বিয়েবাড়ি, তার উপরে আবার ফেভারিট ক্যাটারার, মানে সোনার উপরে সোহাগা। তো ভিতরে ঢুকেই দেখলাম ওরা বিভিন্ন রকমের ফল দিয়ে ফ্রুট স্যালাড সাজিয়েছে। তারপরে এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিল আর কফিও সার্ভ করা হচ্ছিল। তো এত ঠান্ডা পড়েছে, কোল্ড ড্রিঙ্কস তো একদমই না। তো আমি কিন্তু একটা কফি নিয়ে নিয়েছি, তাও আবার মাটির কাপে। গরম গরম কফিটাকে খেয়ে একটু শরীরটাকে গরম করে নিলাম। তারপরে দেখলাম ভাতটিতে কিন্তু গরম গরম তন্দুরি চিকেন হচ্ছে। আর এই তন্দুরি চিকেনটা তো এত সুন্দর করে ওরা ম্যারিনেট করে দিচ্ছিল, যেটা দেখে কিন্তু আমার জিভে জল চলে এসেছে। আর আমিও নিয়ে নিয়েছি আমার জন্য 1 প্লেট তন্দুরি চিকেন। আর এই তন্দুরি চিকেনটা কিন্তু এতটাই টেস্টি ছিল, সাথে এর উপরে একটা গ্রিন কালারের চাটনি দিয়েছিল, যেটার জন্য এটার টেস্টটা আরও 3 গুণ বেড়ে গেছিলো। তো আমি কিন্তু আমার এই তন্দুরি চিকেনটা প্রচণ্ড পরিমাণে এনজয় করছিলাম। তারপরে এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিলো, কিন্তু মিষ্টি কিন্তু এখনই খাবো না, মিষ্টি খাবো পরে। তার আগে কিছু ঝাল ঝাল খেয়ে নিই। তারপরে দেখলাম স্টার্টার্সে ছিল ফিশ বল, সরি হারিয়ালি ফিশ বল। আর এই ফিশ বলটা দেখতে কিন্তু খুবই টেস্টি লাগছে। এখন খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে যতটা টেস্টি, খেতে ততটাই টেস্টি। এর সাথে কিন্তু একটা ধনেপাতার চাটনি আর টমেটো সস দিয়ে সার্ভ করা হচ্ছিলো। আর ফিশ বলটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। এত খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে যাই এবার মেন কোর্সে। স্টার্টার্স আর খাবো না, কারণ মেন কোর্সে আমি আগেই দেখে এসেছি প্রচণ্ড টেস্টি টেস্টি খাবার আছে। দেখতে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, তারপরে রয়েছে সাদা ভাত, তারপরে আরও স্পেশাল আছে, এখানেই কিন্তু শেষ না, সেটা হলো মুগ মহারানা, যেটাও খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। তার সাথে ছিল কিন্তু ঝুরি ঝুরি আলু ভাজা। ভাত ডাল আর আলু ভাজার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তারপরে আরও কী কী আইটেম আছে চলো আমার সাথে তোমরাও দেখে নিই। ও মা, এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি। আর যারা গলদা চিংড়ির মালাইকারি খেতে পছন্দ করে না, তাদের জন্য রয়েছে কিন্তু আর সর্ষে, সেটাও কিন্তু প্রচণ্ড টেস্টি, দেখে কিন্তু খুব টেস্টি লাগছে। এরপরে খেয়ে জানাবো। তারপরে ছিল এখানে বাসন্তী পোলাও, যেটাও কিন্তু খেতে খুব টেস্টি হবে আমার দেখে যা মনে হচ্ছে। তারপরে ছিল সবচেয়ে প্রিয় বিয়েবাড়িতে অর্ধেক মানুষ যার জন্য আসে, সেটা হলো মাটন কষা। তো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি ডিজার্ট সেকশানে। তো সবার ফার্স্টেই রয়েছে ফ্রুট চাটনি, তারপরে আছে গাজরের হালুয়া, মাখা, সন্দেশ। আর এখানেই শেষ নয়, তারপরে রয়েছে কিন্তু আঙ্গুরি গোলাপ জামুন, যেটা আমার খুবই কিছু দেখে তো পেট পুরো একদম চুচু করছে। তো এই যে এখান থেকে কিন্তু এখন প্লেট নিয়ে নেবো। আর দেখো প্লেটের কাউন্টারটা ওরা এত সুন্দর সাজিয়েছে। এই শান্তি ক্যাটারারের এই ডেকোরেশনটা কিন্তু জাস্ট আমার অসাধারণ লাগে। এখন শান্তি ক্যাটারারের ব্যাগ থেকে আমি আমার প্লেটটাকে বের করে নিচ্ছি। এখানে রয়েছে স্যালাড, কিন্তু এত টেস্টি টেস্টি আইটেম দেখে আমি কিন্তু স্যালাড খেয়ে একদমই পেট ভরাবো না। তো শুধুমাত্র একটা অনিয়ন নিয়ে নিলাম, আর কিন্তু কোনো স্যালাড আমি নেব না। কিন্তু এখানে কিন্তু অনেক ভ্যারাইটির স্যালাড আছে, যারা স্যালাড খেতে পছন্দ করো তাদের জন্যও কিন্তু শান্তি ক্যাটারার অনেক অপশান রেখেছে। তো ডাইরেক্ট আমি কিন্তু নিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। আর এই দুটো এখনই টেস্ট করব, টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো, জাস্ট অসাধারণ। আমি কিন্তু একটাই কড়াইশুঁটির কচুরি নিয়েছি, কারণ আমার ফেভারিট মাটন পোলাও রয়েছে, যেটা আমি এরপরে খাবো, আর যেটা খাওয়ার জন্য আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। তো কড়াইশুঁটির কচুরি একদম শেষ করে আমি কিন্তু আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবার নেওয়ার জন্য। তো সবার ফার্স্টে নিয়ে নিয়েছি পোলাও, আর তারপরে নিয়েছি সর্ষে। আর আমি কিন্তু বলছিলাম আমাকে গাদার পিসটাই দিতে হবে, আমার কিন্তু গাদা খেতে খুব ভালো লাগে, পেটি আমার একদমই পছন্দ না। তারপরে নিয়ে নেব কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। তো আমি কিন্তু বলেই দিয়েছি আমার 2 পিস চিংড়ি মাছের মালাইকারি লাগবে, 1 পিসে কিন্তু মোটেও মন ভরবে না, কারণ আজকে কিন্তু রান্না করেছি শান্তি ক্যাটারার। তারপরে আমি চলে যাচ্ছি বিয়েবাড়িতে 90% মানুষ যেই কারণের জন্য আসে, সেটা হলো লাল লাল ঝাল ঝাল মাটন কষা। তো এখানে কিন্তু মাটন কষার লাইনে অনেকেই দাঁড়িয়ে আছে, তো সেই সাথে আমিও লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম মাটন কষা। তো আমাকে 2 পিস দিয়েছিল, আমি কিন্তু বললাম আমাকে আরেক পিস দিতে হবে। তো এই যে দেখো আমি কিন্তু প্লেট সাজিয়ে খাবার নিয়ে চলে এসেছি, এখন খাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো যে কোন খাবারটা খেতে বেশি টেস্টি হয়েছে। তো সবার ফার্স্টে কিন্তু আমি মাটন দিয়ে শুরু করেছি, সবাই ভাত ডাল দিয়ে শুরু করে, আমি কিন্তু মাটন দিয়ে শুরু করলাম। আর মাটনের টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, এটা ছিল রেয়াজি খাসি। তারপরে মটনের গ্রেভি দিয়ে পোলাও খাওয়ার কম্বিনেশনটা যখন আমার মুখের ভিতরে যাচ্ছিল, মানে স্বর্গের থেকে মনে হচ্ছে আমি চলে এসেছি, এত টেস্টি। তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা
তো আরও দারুণ হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো শান্তি ক্যাটারারে খাবার দাবার। তারপরে আর সর্ষেটাতে যখন আমি মুখ দিচ্ছিলাম, আমার তো মানে এত টেস্টি বানিয়েছে রান্নাগুলো। তো জমিয়ে মেন কোর্স খাওয়ার পরে আমি কিন্তু এখন ডিজার্ট সেকশানে চলে এসেছি। আর এখানে সবার ফার্স্টেই নিয়ে নিয়েছি মিনি গোলাপ জামুন, যেটাকে আঙ্গুরি গোলাপ জামুনও বলে। তারপরে নিয়ে নিয়েছিলাম মাখা সন্দেশ আর গাজরের হালুয়া। তো সব কিছু নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি। আর ডিজার্ট কিন্তু সবসময় আমার খুব ফেভারিট, ডিজার্ট খেতে আমি খুবই ভালোবাসি। আর ডিজার্টের প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব টেস্টি ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই গাজরের হালুয়াটা, এত টেস্টি, এত খোয়া ক্ষীর দেওয়া ছিল। হ্যালো এভরিওয়ান, তো আজকে কিন্তু আমরা বিশ্বজিতের ইনভিটেশনে এখানে এসেছি গণপতি হোটেলে। তো বিশ্বজিৎ একটু বলবো ক্যাটারিং এর ব্যাপারে, যে ওরা কত বছর ধরে করছে আর ওদের এর কথা বলে। আমরা বিগত 35 বছর হলো আমরা এই সার্ভিস দিয়ে আসছি। আচ্ছা, তো শিলিগুড়ির বাইরেও করি? হ্যাঁ, শিলিগুড়ির বাইরে গোটা ওয়েস্ট বেঙ্গলে আমরা সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, কিরকম মানে কত থেকে স্টার্ট, মানে একদম কত পার্সেন্ট অবধি তোরা দিতে পারবি? আমাদের ওইরকম কোনো ব্যাপার নেই যে মানে মিনিমাম প্লেট বা কত অ্যামাউন্টই হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেট আর হচ্ছে মানে কতজন সংখ্যার উপর দাঁড়াচ্ছে যে আমরা কতজন প্রোগ্রাম। হ্যাঁ, অবশ্যই। আর মানে শিলিগুড়ির বাইরে গিয়েও তোমরা সার্ভিস দিতে পারবে? শিলিগুড়ির বাইরে আসাম, ব্যাঙ্গালোর আমরা কাজ করেছি বিগত দিনে আমরা। সেগুলো আমাদের কাছে অনেক প্রোগ্রামের অভিজ্ঞতা আমাদের আছে। 5000 লোকে, 3000 লোকে, 2000 লোকে প্রোগ্রাম আমরা হামেশাই করে থাকি। আর তোমাদের ফেসবুকের কোনো পেজ থাকলে সেটাও একটু বলো। আমাদের শান্তি ক্যাটারার নামে ফেসবুকে পেজ আছে, আর নাম্বার আমি মেনশন করে দেবো, তো ওখানে তোমরা যোগাযোগ করতে পারবে। তো থ্যাংক ইউ। হ্যাঁ, আর যদি এরপরে তোমরা ওর সাথে যোগাযোগ করতে চাও, তো তার জন্য কিন্তু আমি আমার ডেসক্রিপশনে ওর নাম্বার আর পেজের লিংকটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরা যদি তোমাদের যে কোনো প্রোডাক্টের ব্র্যান্ড প্রমোশন করাতে চাও আমাকে দিয়ে, তার জন্য কিন্তু আমাকে ডিএম করতে হবে, আমার টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকেও লাইক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।